বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে একটা শব্দ বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে, সেটা হচ্ছে যে গুপ্ত। এই গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেছে সেটা যদি আমরা লক্ষ্য করতে চাই, তাহলে আমরা দেখব যে খ্রিস্টাব্দ 250 থেকে শুরু করে 550 এই সময়টাতে উত্তর ভারত এবং বাংলায় যে বংশটা রাজত্ব করেছিল সেটা হচ্ছে যে গুপ্ত বংশ। এই গুপ্ত সাম্রাজ্যের সময়কালে কিন্তু বাংলাদেশ এবং উত্তর ভারতের বেশ কিছু উন্নতি লাভ করে। বিশেষ করে শিল্প, সাহিত্য, গণিত এই সমস্ত জায়গায় কিন্তু তারা অনেকটা উন্নয়নের শিখরে চলে আসে। মানে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, পরবর্তীতে চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারা কিন্তু মোটামুটি এই গুপ্ত সাম্রাজ্যের তারা উন্নতি সাধন করেন। এবং সমুদ্রগুপ্তকে তো বাংলার নেপোলিয়নই বলা হয়, যে তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে যতটা কাজ করেছিলেন এই অনুযায়ী তাকে সেই স্থান দেওয়া হয়। তার সময়ে কিন্তু বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের সময়ে আর্যভট্টের গণিত, কবি কালিদাসের যে সাহিত্যিক বিষয়গুলো, বিশেষ করে মহাভারতের কাহিনীগুলো তার সময়ে কিন্তু চলে আসে। গুপ্তরা কিন্তু ছিলেন হিন্দু ধর্মের অনুসারী, তার সময় এই কাহিনী কাব্যগুলো লেখা হয়। পরবর্তীতে চাইনিজ হোনদের আক্রমণে এই গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে বাংলাদেশ থেকে এবং উত্তর ভারত থেকে একেবারে বিস্তৃত হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য যে বংশ তারা এখানে ক্ষমতা লাভ করে। তো গুপ্ত বিষয়টা কিন্তু রাজনীতিতে যতটা চমকপ্রদ সেটা কিন্তু অন্য কোথাও আর নাই। যেমন প্রত্যেকটা বাহিনীর একটা করে গুপ্তচর বাহিনী থাকে এবং তাদের ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু সেই দেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এমনকি সেই গুপ্তচরই শেষ পর্যন্ত দেখা যায় যে রাজ্যের প্রধান পদে আসীন হয়ে যান। বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু একসময় তার দেশের যে গোয়েন্দা সংস্থা যে কেজিবি তার প্রধান ছিলেন। আবার অনেক রাজা বাদশাহ ইতিহাসে দেখা যাচ্ছে যে তারা গুপ্তচরের হাতে, বিশেষ করে আততায়ীর হাতে তারা কিন্তু তাদের জীবন বিসর্জন দিয়েছেন। এই গুপ্ত বিষয়টা নিয়ে যতটা আলোচনা করা হয় তার চাইতেও বিষয়টা কিন্তু গুপ্ত থাকতেই ভালোবাসে। অনেক বিষয় আছে জীবনে, সেটাকে গুপ্ত থাকাটাই বেশি শ্রেয়, প্রকাশিত হওয়াটা মোটেও সমীচীন না। মানুষের জীবনের কিছু ঘটনা, মানুষের জীবনের কিছু বিষয় সবসময় গুপ্তই থাকে। মানুষের শরীরের কিছু অংশ, সেটাকে গুপ্ত রাখাটাই হচ্ছে সভ্যতা, বরঞ্চ প্রকাশ করাটাই অসভ্যতা। বাংলাদেশে কয়েকজন বিখ্যাত গুপ্ত ছিল, এর মধ্যে একজন হচ্ছে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, এবং উপর বাংলায় চলচ্চিত্রে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত বা ঋতুপর্ণা সেনগুপ্ত। তারা কিন্তু গুপ্ত না থেকে প্রকাশিত অবস্থায় তাদের আলো ছড়িয়েছেন। তাই বলা চলে যে কিছু জিনিস গুপ্ত, কিছু জিনিস আবার প্রকাশিত।